আসসালামু আলাইকুম। বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে ক বিভাগের সাজেশনটা দেয়া আছে। আমি খ এবং গ বিভাগের সাজেশন অনেক আগেই চ্যানেলে আপলোড করেছিলাম। সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। এখানে দেখো ১ নম্বরে আছে বাফার স্টেট কি। দুটি বিবাদমান রাষ্ট্রের মধ্যখানে অবস্থিত নিরপেক্ষ ক্ষুদ্র রাষ্ট্র হলো বাফার স্টেট। অর্থাৎ দুইটি রাষ্ট্রের মাঝখানে হচ্ছে কি একটা ক্ষুদ্র রাষ্ট্র, যেটা কি করে দুইটা রাষ্ট্রের যে বিদ্যমান যে সমস্যা সেটা কি করে সমাধান করে, সেটা হচ্ছে সেই রাষ্ট্রটা মূলত হচ্ছে বাফার স্টেট। মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? উথান্ট। পররাষ্ট্রনীতি কি? একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের যে নীতি সেটাই মূলত হচ্ছে পররাষ্ট্রনীতি। পূর্বমুখী কূটনীতি কি? পূর্ব এশিয়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যে গৃহীত পদক্ষেপ নেওয়া হয় তাই হচ্ছে পূর্বমুখী কূটনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কি? সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় অথবা শত্রুতা নয়। এখানে অনেক বইতে ইংরেজি উক্তিটা দেয়া আছে, সেটাও লিখতে পারো, তবে বাংলার লেখায় ভালো। পররাষ্ট্রনীতির দুটি নির্ধারক কি? বিশ্ব রাজনীতি ও জনমত। একটি বাফার স্টেটের নাম লেখো। বেলজিয়াম। মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারত বাংলাদেশ কে কবে স্বীকৃতি দেয়? 1971 সালের 6 ডিসেম্বর। বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী রাষ্ট্র কোনটি? ভুটান। সাপটা কি? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। প্রথম কোন আরব রাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ইরাক। D8 কত সালে প্রতিষ্ঠিত হয়? 1997 সালে। IMF কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালের 27 ডিসেম্বর। কত সালে জোট নিরপেক্ষ আন্দোলন প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। OIC কত সালে প্রতিষ্ঠিত হয়? 1969 সালে। বর্তমান জাতিসংঘের সদস্য সংখ্যা রাষ্ট্র কয়টি? 193টি। কত সালে বাংলাদেশে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে 18 এপ্রিল। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করে? 1974 সালে। বিশ্ব ব্যাংকের দুটি কাজের নাম উল্লেখ করো। ঋণ প্রদান করে, আর এটা হচ্ছে আর্থিক ও কারিগরি সাহায্য প্রদান। সার্কের অষ্টম দেশ হিসেবে কোন রাষ্ট্র যোগদান করে? সেটা হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশ কবে বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে? 1972 সালে 17 আগস্ট। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? আবুল আহসান। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে। সার্কের বর্তমান মহাসচিব কে? গোলাম সরোয়ার। বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে 27 ডিসেম্বর। নোম্যান্স ল্যান্ড। নোম্যান্স ল্যান্ড কি? দুইটি দেশের সীমান্ত বরাবর উভয় দিকে 150 গজ স্থান যেখানে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। ছিটমহল কি? একটি স্বাধীন দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী অন্য স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখণ্ড। ভেটো কি? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের নেতিবাচক ভোট। ভারতের কোন রাজ্যে টিপাইমুখ বাঁধ অবস্থিত? মণিপুর রাজ্যে। সোভিয়েত ইউনিয়নের পতন হয় কখন? 1991 সালে। কোন নদী বাংলাদেশ ও মায়ানমারকে পৃথক করেছে? নাফ নদী। WTO এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের জেনেভায়। দ্য এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি ইজ ফরেন পলিসি উক্তিটি কার? অটো ভন বিসমার্ক। বিমস্টেক
এর সদর দপ্তর কোথায়? ঢাকায়। অপেক এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। কার্ডাফের সদর দপ্তর কোথায়? ঢাকায়। ইউনেস্কোর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আইবিআরডি এর পুনরূপ ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এমডিজির পুনরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। পিআরএসপি এর পুনরূপ হচ্ছে পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার। বিমস্টেক এর পুনরূপ হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। নাও এর পুনরূপ হচ্ছে নন অ্যালাইন্ড মুভমেন্ট। ইউএনসিএইচআর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। সিটিবিটি এর পুনরূপ হচ্ছে কম্প্রিহেনসিভ টেস্ট বেন ট্রিটি। সার্ক এর পুনরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোঅপারেশন। এখানে এগুলো পড়লে অবশ্যই এখান থেকে তোমরা 100% কমন পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলো সাজেশন করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাওয়া যাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।